আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে শুভ রথযাত্রা। প্রভু জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে আসবেন রাস্তায় তার ভক্তবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাদের প্রণাম গ্রহণ করতে। সেই রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রভুর কাছে প্রার্থনা সকলেই যেন তার কৃপা পান, তার আশীর্বাদ পান। রথের দড়িতে টান দিলে পুণ্য হয়, মঙ্গল হয়, এটা কোনো যুক্তির কথা নয়, এটা কেবল বিশ্বাসের কথা। যারা বিশ্বাস করেন তারা সেই কার্যে ব্রতী হন। আজকে আমিও রথের দড়ি টানব, প্রভু জগন্নাথ দর্শন করব, রথের মেলায় অবশ্যই যাব, সেই সঙ্গে খাবো জিলিপি এবং পাঁপড় ভাজা। এবারে মহাসমারোহে মহাসাড়ম্বরে রথযাত্রা পালিত হতে চলেছে। কারণ এবারে বিজেপির সরকার, প্রথম সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে প্রদান করেছেন রথযাত্রা উদযাপনের জন্য, পরিকাঠামো উন্নয়নের জন্য, ভক্তবৃন্দের সুবিধার্থে এবং মেলার উন্নয়নের জন্য, পুণ্যার্থীদের উন্নয়নের জন্য এই টাকা দিয়েছেন। রথযাত্রা কমিটি এই টাকা পেয়ে যার পর নাই যথেষ্ট খুশি, যথেষ্ট আনন্দিত। তার কারণ বিগত কোনো সরকার কোনো রথযাত্রা কমিটিকে কোনো টাকা দেননি এবং সেদিকে তারা মনোযোগও দেননি। কিন্তু রথযাত্রা কমিটি এই টাকা পেয়ে ভীষণ আপ্লুত, আনন্দিত। তারা সমস্বরে জানাচ্ছেন যে এই টাকা তারা ভক্তবৃন্দের জন্য এবং উন্নয়নের জন্য কাজে লাগাবেন। সত্যিকারের যদি এই টাকা ভক্তবৃন্দের জন্য, উন্নয়নের জন্য, মেলার উন্নয়নের জন্য বা অঞ্চলের উন্নয়নের জন্য, পরিকাঠামো উন্নয়নের জন্য যদি খরচ হয়, সত্যি তা সাধুবাদযোগ্য। আশা করি রথযাত্রা কমিটি তা করবে, তা থেকে তারা বিচ্যুত হবে না। সেই সঙ্গে শ্রাবণী মেলার সূচনাও হয়ে গেছে। শ্রাবণী তারকেশ্বরে শ্রাবণী মেলা নিয়ে মাননীয় শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে কার্তিক মহারাজ, আরও বিশেষ সাধুদের নিয়ে এবং ভক্তদের নিয়ে তিনি একটা সভা করেছেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে শ্রাবণী মেলাও খুব মহাসমারোহে এবং সাড়ম্বরে উদযাপিত হবে এবারের শ্রাবণী মেলা। হাওড়া শেওড়াফুলি থেকে তারকেশ্বরে যারা যাবেন, শিবের ভক্তরা, বাবার ভক্তরা, সেই ভক্তবৃন্দদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে এবারে। মাননীয় শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সবথেকে যেটা ভালো লেগেছে যে শ্রাবণ মাসের প্রতি সোমবার যেসব ভক্তবৃন্দ শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাবেন তাদের উদ্দেশ্যে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি প্রদান করা হবে। দারুণ, দেখার অপেক্ষায় রইলাম। শ্রাবণ মাস পড়লেই সোমবারে যেসব ভক্তবৃন্দ, পুণ্যার্থী যারা বাবা মহাদেবের উদ্দেশ্যে যান, তারকেশ্বরে যান জল ঢালতে, তাদেরকে পুষ্পবৃষ্টি করা হবে এবং প্রতি 5 কিলোমিটার অন্তর তাদের জন্য একটা সেবা কেন্দ্র বা সেবাস্থল তৈরি করা হবে, যেখানে তারা বিশ্রাম গ্রহণ করবেন, যেখানে তারা একটু জিরিয়ে নেবেন বা তাদের সুবিধে অসুবিধেগুলো তারা বুঝে নেবেন। এবং সেই সঙ্গে সরকার তাদের জন্য যথেষ্ট ব্যস্ত থাকবে এবং তারা সে কার্যে নিবেদিত থাকবে। দেখা যাক কি হয়। এবারে প্রথম বছর যা ঘটবে, আগামী বছর
তা আরও ভালোভাবে ঘটবে, ত্রুটি বিচ্যুতি দূর করে তা আরও ভালোভাবে সংগঠিত হবে, উদযাপিত হবে, এই বিশ্বাস নিশ্চয়ই আছে। এটা গেল একটা অধ্যায়। পরের অধ্যায়টায় বলি, সেটা হচ্ছে যে গত বছর মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘটা করে দীঘাতে জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন এবং মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে তিনি জগন্নাথ দেবের পূজাও করেছিলেন। যাই হোক, আচার নিয়ম মেনে যা দরকার সেগুলো তিনি করেছিলেন। কিন্তু সেই সঙ্গে যেটা তিনি করেছেন, যা করা উচিত হয়নি বা করা উচিত নয়, তিনি দীঘাকে জগন্নাথ ধাম বলে উল্লেখ করে দিলেন এবং জনসাধারণের কাছে জগন্নাথ ধাম বলে তাকে উৎসর্গ করলেন, যা সঠিক নয়। জগন্নাথ ধাম কেবলমাত্র পুরীতেই, জগন্নাথ ধাম কেবলমাত্র পুরীতেই, উড়িষ্যার পুরীতেই, সেটা বাংলার দীঘাতে নয়। সমুদ্রের পাড়ে জগন্নাথের মন্দির হয়েছে বলেই সেটা জগন্নাথ ধাম হয়ে যাবে, তা কখনো হয় না। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কণিকা কাব্যগ্রন্থের ভক্তিভাজন কবিতার সেই অবিস্মরণীয় অমর পংক্তি, পদভাবে আমি দেব, হ্রদভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। কিন্তু এক্ষেত্রে মমতা ব্যানার্জি নিজেকেই অন্তর্যামী ভেবেছিলেন। তিনিই ভেবেছিলেন তিনিই অন্তর্যামী, তিনিই দেবতা, তিনিই দেবী, তিনি যা বলবেন তাই হবে, তিনি যা বলবেন তাই সবাই মানবেন, তিনি যা বলবেন তাই শুনবেন এবং ভগবানও তাই তার কথা মেনে নেবেন। কিন্তু তা হয়নি। একটু বিচার করে দেখুন, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকে আর মসনদে নেই, তিনি আর সিংহাসনে নেই, তিনি আর মুখ্যমন্ত্রী নেই। ভয়ঙ্করভাবে পর্যদুস্ত হয়েছেন তিনি। ভবানীপুরে হেরেছেন এবং তার দল ভীষণভাবে বিভিন্ন জায়গায় পরাজিত হয়েছে। তাই জগন্নাথ দেবের কৃপা তিনি পাননি জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করেও। তিনি যেখানে বিগ্রহ থাকে, যেখানে বিগ্রহের পুজো হয়, যেখানে কোনো দেবতার পুজো হয়, সেটা অবশ্যই মন্দির। যদিও এটা সরকারি খাতায় এটা একটা কালচারাল সেন্টার বা সাংস্কৃতিক কেন্দ্র হোক, সাংস্কৃতিক কেন্দ্র, তথাপি যেখানে দেবতা থাকেন, বিগ্রহের পূজা হয়, নিত্য বিগ্রহের পূজা হয়, সেটা অবশ্যই মন্দির। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি এটাকে জগন্নাথ মন্দির বলেই উৎসর্গ করতে পারতেন বাংলার মানুষকে বা ভারতের মানুষকে। তিনি তা না করে তিনি বিরাট কিছু করেছেন এই করে, মানে এই ভাবনা নিয়ে তিনি এটাকে দীঘার জগন্নাথ ধাম বলে উৎসর্গ করলেন। তিনি ভেবেছিলেন যে এভাবেই তিনি জগন্নাথ দেবের কৃপা পাবেন এবং বাংলার মানুষেরও তিনি কাছের মানুষ হবেন। কিন্তু তিনি তো বলেছিলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। তিনি তো ঈদের কোন মঞ্চে গিয়ে একটা মুসলমান সম্প্রদায়ের একটা মঞ্চে গিয়ে তিনি বলেছিলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। তা গন্ধা ধর্ম তিনি যখন সেটা মানেন, তিনি সেই ধর্ম পালন করেন কেন? তিনি সেই ধর্ম পালন করে মানুষকে তার বিশ্বাসে আঘাত দেন কেন? যাই হোক, কদিন আগে উড়িষ্যার সম্বিত পাত্রা এসেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করে গেছিলেন। তিনি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলেছিলেন এটা যেন ধাম হিসেবে উল্লেখ না করা হয় বা সরকার যেন এটা তা মেনে না নেন। শুভেন্দু অধিকারী সাগ্রহে সে কথা মেনে নিয়েছেন। তিনি জানিয়েছেন যে দীঘায় যেটা আছে সেটা অবশ্যই মন্দির হতে পারে, কিন্তু কখনোই সেটা ধাম নয়। ধাম কেবলমাত্র পুরীতে এবং এই জগন্নাথের ধাম উড়িষ্যাতেই। সম্বিত পাত্রা খুশি হয়ে এবং আশ্বস্ত লাভ করে তিনি পুরীতে ফিরে গিয়েছিলেন বা উড়িষ্যায় ফিরে গিয়েছিলেন।
এ কথাই আজ বলবো যে পথভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। মমতা ব্যানার্জি যখন জগন্নাথ দেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এরমভাবেই অন্তর্যামী হেসেছিলেন। অন্তর্যামীকে অবজ্ঞা করতে নেই, অন্তর্যামীকে অবজ্ঞা করতে নেই, এটা বারবার বলবো। যাই হোক, এটা যুক্তির কথা নয়, এটা বিশ্বাসের কথা, এটা আমাদের সনাতনীদের বিশ্বাস কথা, এটা আমাদের হিন্দু ধর্মের বিশ্বাসের কথা, এটা আমাদের সনাতনীদের হৃদয়ের কথা। যেখানে আমরা হৃদয় দিয়ে পুজো করি, ভক্তি দিয়ে পুজো করি, বিশ্বাস দিয়ে পুজো করি, আমরা সব কিছু হৃদয় দিয়ে, বিশ্বাস দিয়ে, আমরা আমাদের ভালোবাসা দিয়ে ঈশ্বরকে পূজা করি, সেখানে কোনো যুক্তি থাকে না। যাই হোক, তিনি করেছেন, তিনি তার মতো করে করেছেন। কে কিভাবে করবেন সেটা তার ব্যক্তিগত অভিরুচি বা ব্যক্তিগত বিষয়। এখনকার প্রতিবেদন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই প্রতিবেদন ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আবার বলি, পথভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। নমস্কার।